সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিতি, আমি রৌদ্র অনেক বেশি, প্রচন্ড গরম, খেলোয়াড়রা তৈরি, মাঠ তৈরি, খেলা শুরুর অপেক্ষায় রয়েছে। আমরা ঠিক সেই মুহূর্তে আমি দুটি কথা বলতে চাই যে আপনি সকলে জানেন, ইতিমধ্যে আমাদের মোস্তফা সাহেব বলেছেন যে 10ই জানুয়ারি 2025 আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় আমরা যে আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট 2025 আমাদের 26টি থানাকে নিয়ে আমরা শুরু করেছিলাম। সেই পথ চলা থেকে আজকে প্রায় দীর্ঘ সময় আমরা পার করেছি। আমরা প্রতি সপ্তাহে আমাদের দুটি করে খেলা হয়েছে, যার কারণে আমরা দীর্ঘ সময় ধরে এই খেলাটি 26টি থানায় চলমান রাখতে পেরেছি। এবং আজকে দ্বিতীয় সেমিফাইনালে এসে তেজগাঁ এবং হাতিরঝিলের মধ্যকার খেলার মাধ্যমে আমরা ফাইনালিস্ট, সর্বশেষ ফাইনালিস্ট দলকে আমরা পেয়ে যাব ইনশাল্লাহ। আমরা দ্রুত সময়ের ভিতরে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমানের সাথে পরামর্শ করে কথা বলে ইনশাল্লাহ আমরা আগামীতে ফাইনালে ফাইনাল করব এবং আমরা সর্বাত্মকভাবে ঢাকা মহানগর উত্তর বিএনপির প্রত্যেকটি থানা যেভাবে এই বছর জুড়ে যে আমরা টুর্নামেন্টটি পরিচালনা করেছি, আপনারা সার্বিকভাবে সহযোগিতা করেছেন। এবং আমি ফাইনালের পূর্বে আমাদের যে প্রধান সমন্বয়ক আক্তার হোসেন এবং আমাদের সমন্বয়ক জাহেদ পারভেজ চৌধুরীকে এবং তার যে টিম রয়েছে তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি আমি সবাইকে অনুরোধ করব যে আমাদের এই যে টুর্নামেন্ট পরিচালনা কমিটির যারা প্রধান সমন্বয়ক সহ যারা কাজ করেছেন সবার জন্য একটি হাততালি দেওয়ার জন্য। এবং আমি খুব আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি যে আমাদের প্রত্যেকটি থানা স্বতঃস্ফূর্তভাবে প্রত্যেকটি খেলায় অংশগ্রহণ করেছে, যার মাধ্যমে আমরা আজকে এই টুর্নামেন্টটিকে একটি সফল টুর্নামেন্ট হিসেবে আখ্যা দিতে পারছি। উপস্থিতি, আপনারা জানেন যে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে একটি সমৃদ্ধশালী ক্রীড়াঙ্গনে পরিণত করার জন্য আমাদের সন্তান সমতুল্য যারা রয়েছে, আমাদের তরুণ সমাজ, আমাদের যুব সমাজকে ওই গত 17 বছর আমরা দেখেছি যে মাদকের করাল গ্রাসে আমাদের যুব সমাজ প্রায় ধ্বংসের পথে চলে গেছে। আমরা সেই মাদকের করাল গ্রাস থেকে আমাদের সন্তান, যুব সমাজ, তরুণ সমাজকে আমরা মাঠের দিকে আহ্বান করছি। আমরা মাঠে তাদেরকে আকৃষ্ট করার চেষ্টা করছি যে আমরা ওই ভবিষ্যৎ প্রজন্মকে আমরা মাঠে আকৃষ্ট করে আমরা একটি সুস্থ পরিবেশের মাধ্যমে একটি সুস্থ জাতি হিসেবে গড়ে তুলতে চাই। আমরা প্রত্যেকটি ঢাকা মহানগর সহ সারা বাংলাদেশের প্রত্যেকটি তৃণমূল অঞ্চলে আমরা আমাদের ফুটবল, ক্রিকেট, হকি, বাস্কেটবল, ভলিবল, হ্যান্ডবল, আর্চারি থেকে শুরু করে শুটিং, সুইমিং সব ধরনের খেলাগুলো নিয়ে আমাদের একটি বিশদ পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যে সেই পরিকল্পনার আওতার ভিতরে আপনারা কিছু টুর্নামেন্ট দেখেছেন যে আমরা ইতিমধ্যে একটি রাজনৈতিক দল হিসেবে আমরা আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ইতিমধ্যে চলমান রয়েছে। আমরা সারা বাংলাদেশ ব্যাপী জিয়া ক্রিকেট টুর্নামেন্ট 2025 ইতিমধ্যে শেষ করেছি এবং আজকে আমরা জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট ঢাকা মহানগর উত্তর আমরা দ্বিতীয় সেমিফাইনালের পরে খুব শীঘ্রই ফাইনালের মাধ্যমে ইনশাল্লাহ এই ফুটবল টুর্নামেন্টও শেষ করব। ঠিক একইভাবে আমরা আমাদের বিভাগীয় শহরগুলো, আমাদের জেলা শহরগুলোতে ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে যে আমরা প্রত্যেকটি তৃণমূল পর্যায়ে আমরা ফুটবল, ক্রিকেট সহ বিভিন্ন খেলাধুলাকে ছড়িয়ে দিয়ে আমরা সামাজিকভাবে গত 17 বছর এই স্বৈরাচার সরকার যেভাবে বাংলাদেশের মানুষের উপরে যে প্রভাব বিস্তার করেছে, যেভাবে প্রত্যেকটি রাষ্ট্রীয় যন্ত্রকে দলীয়করণের মাধ্যমে ধ্বংসের পথে নিয়ে গেছে, ঠিক একইভাবে বাংলাদেশের ক্রীড়াঙ্গনেও দলীয়করণ, রাজনৈতিককরণের মাধ্যমে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে ধ্বংসের পথে নিয়ে গেছে।